আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা মাউনের শিক্ষা। কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য পথপ্রদর্শক। যুগে যুগে এ কোরআন অদৃশ্য হাত দিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে সঠিক পথে এনে দিতে চেষ্টা করছেন। আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই প্রভু যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান কোরআন পাঠিয়েছে তোমাদের কাছে, যা প্রত্যেক মানুষের জন্যে সতর্ককারী, মানুষকে সতর্ক করার জন্য পাঠানো হয়েছে কোরআন। তো এই কোরআন আমাদেরকে সতর্ক করেছে বারবার, নানান শিক্ষা আমাদেরকে দিয়েছে। কেউ সেটাকে ধরে রাখতে পেরেছে, কেউ ধরে রাখতে পারেনি। আমরা সূরা মাউনের মাধ্যমে আল্লাহ তাআলা যে শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন তার কিছু চিত্র, তার কিছু বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। সূরা মাউনের শিক্ষাগুলোর মধ্যে 6টি শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। পরকালের হিসাব এবং প্রতিদানের বিশ্বাস। মানুষের অন্তর হিসাব এবং প্রতিদানের বিশ্বাস শূন্য হলে সে অন্যায় এবং পাপাচারে জড়িত হয়ে পড়বে। তার মধ্যে দৃঢ়তা, কৃপণতা এবং অন্যান্য খারাপ স্বভাব দেখা দেয়। এটা আমাদের শিক্ষা। পরকালের হিসাব এবং প্রতিদানের বিশ্বাস করা মুসলমানদের দায়িত্ব। আর পরকালে অবিশ্বাসী হয়ে কোনো মুমিন হতে পারে না কেউ। পরকালের বিশ্বাস শক্তভাবে, মজবুতভাবে অন্তরে ধারণ করা আমাদের সবার কর্তব্য। এতিমদের সম্পদ আমরা আত্মসাৎ করি, এখানে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে এতিমদের সম্পদ আত্মসাৎ করা, তাদেরকে তাদের অধিকার বঞ্চিত করা গর্হিত পাপ। কোরআনের আরেকটি আয়াতে এতিমের সম্পদ আত্মসাৎকে আগুন খাওয়ার সাথে করা হয়েছে, আল্লাহ তাআলা তুলনা করেছেন। আরেকটি যে শিক্ষা রয়েছে, সামর্থ্য অনুযায়ী নিজে দরিদ্র এবং অভাবীদের সাহায্য করা, ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর এবং অন্যদেরও দানে উৎসাহিত করা মুসলমানদের একটি বৈশিষ্ট্য। আরেকটি শিক্ষার কথা বলা হয়েছে, যারা নামাজে অবহেলা করে, লোক দেখানোর ইবাদত করে, তাদের সাবধান করা হয়েছে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আরেকটি শিক্ষার কথা বলা হয়েছে, সমাজবদ্ধ জীবনে আমরা একে অপরের মুখাপেক্ষী। মুমিনের বৈশিষ্ট্য হলো তারা মানুষের যে কোনো প্রয়োজনে সাধ্য অনুযায়ী সাহায্য করবে। যেমন কোনো প্রতিবেশী ছোটোখাটো গৃহস্থলী সামগ্রী ধার নিতে এলে তাকে ফিরিয়ে যেন না দেয়। মুনাফিকদের অন্তর হয় সংকীর্ণ, তারা মানুষকে এরকম ছোটোখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে। তো আমাদেরকে এই শিক্ষাগুলো, মোটা দাগের যে শিরোনামগুলো বললাম, এই শিক্ষাগুলো আল্লাহ তাআলা সূরা মাউনের মাধ্যমে আমাদেরকে দিতে চেয়েছেন। চলুন আমরা এর আধ্যাত্মিক বিশ্লেষণ এবং এর গভীরতা কতটুকু, কিভাবে আমরা এটা আমাদের জীবনে ধারণ করতে পারি, এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন এবং সুন্দর একটা বিষয় অবতারণা করেছেন। কারণ আমাদের প্রত্যেকের জন্যই কোরআনুল কারীম হলো আগামী দিনের পথ চলার নির্দেশনা। কোরআনুল কারীম দিয়েই যে একজন মানুষ চলতে পারে তার প্রমাণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল নবীজির চরিত্র কীরকম এ সম্পর্কে বলার জন্য। তিনি কিন্তু পাল্টা প্রশ্ন করেছেন, আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো নাই? তারা বললেন, হ্যাঁ কোরআন তো পড়ি। আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু গোটা জীবনটাই ছিল কোরআন। তার মানে কোরআনের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো কোরআন অনুসারে জীবন গঠন করে তিনি একটা সুন্দর পৃথিবী আমাদেরকে উপহার দিয়ে গেছেন। জাহেরিয়াত থেকে একটা ধর্মীয় ভাবাপন্ন একটা জীবন বিধান দিয়েছেন, যেটা অবলম্বন করে নবীজি যেমন চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, অনাগত জীবনের সেই কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেককে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন। তো আজকের যে সূরা মাউন, এটা মক্কি জীবনের একটা সূরা। আমরা জানি যে আয়াতে কারিমাগুলোকে, সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মাক্কি, একটা মাদানী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের যতগুলো সূরা, এগুলো মাক্কি, এবং হিজরতের পরের সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। এবং এই সূরাটির মধ্যে 60টি আয়াত আছে। আমরা ছোট ছোট যাই দেখি, 60টি আয়াত আছে, 6টি শিক্ষা আছে। এবং এটি ওই সময় নাজেল হয় যখন আবু সুফিয়ান প্রতি সপ্তাহে তিনি একটি করে উট জবাই করতেন, মিলাতেন। কিন্তু একটা এতিম ছেলে তার কাছে মাংস গোস্ত চাওয়ার পর সে তাকে ধমক দিয়েছিল, কোনো কোনো তাফসীরের শেষে তাকে লাঠি দিয়ে মেরেছিল। এই নির্মম ঘটনাটি আল্লাহ বরদাস্ত হন, এই জন্য আল্লাহ তাআলা এই সূরা মাউন নাজেল করেছেন। তো শিক্ষাগুলো অত্যন্ত কঠিনতর শিক্ষা, যেগুলো না হলে আমাদের ঈমান থাকবে না। দেখুন, প্রথমত যে আসছে সেটা হলো যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই লোককে যে পরকালকে অবিশ্বাস করে বা অস্বীকার করে। আসলে ঈমানের সবচেয়ে বড় জায়গাটা হলো পরকালের বিশ্বাস। এই যে মাক্কি এবং মাদানী বলছি আমরা, মাক্কি জীবনের যতগুলো সূরা আছে আপনি দেখবেন প্রত্যেকটা সূরার মধ্যেই ম্যাক্সিমাম আলোচনা আসছে এই পরকাল সম্পর্কে। কারণ একজন মানুষকে যদি পরকালে বিশ্বাস করানো যায়, কারণ সেটা তো আর দেখা যায় না, যদি বিশ্বাস করানো যায় তাহলে দুনিয়াবি অনেক কিছুই তাকে বিশ্বাস করানো সহজ হয়ে যায়। আর ওটা বিশ্বাস করা দূরও হয় এই কারণে, কারণ সেটা দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিতে গিয়ে প্রথমে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে তারাই হলো মুমিন বা মুত্তাকি। তো গায়েবের মধ্যে কি আছে? আমরা দেখি গায়েবের মধ্যে অনেক কিছুই আছে। আমার আল্লাহ নিজেই গায়েব, তাকে তো আমরা দেখছি না, আকার আকৃতি নিয়ে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহর অসংখ্য ফেরেশতা, তাদেরকেও আমরা দেখছি না, গায়েব। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি না, এগুলো আমাদের জন্য পরকালীন জীবনটা, গোটা জিন্দেগিটা আমাদের কাছে অদৃশ্য। আমরা হাদিসে শুনেছি, কোরআনে পড়েছি, অসংখ্য বার্তা আছে পরকাল সম্পর্কে, কিন্তু আমরা দেখি নেই। তো এগুলোকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ। এবং ওখানে আবার শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতে বিশ্বাস করে, ঈমান আনে, তারাও হলেন মুত্তাকি। তাহলে আমাদের সপ্ত ঈমানের কথা আমরা যে বলি, সপ্ত ঈমানের মধ্যে কিন্তু আমাদের আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এখানে কিন্তু 7টা ঈমানের কথা বলা হয়েছে, যেগুলো ঈমানের মৌলিক দিক। এগুলো আমাদের বিশ্বাসের মধ্যে না থাকলে তাহলে ঈমানের খলড়িয়ে চলে আসবে। এগুলো অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে প্রকাশ করতে হবে, এবং কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আমি আসলেই ঈমান এনেছি। কারণ আপনি ঈমানদার বলছেন নিজেকে, কিন্তু নামাজ পড়ছেন না, এই নামাজ না পড়ার মধ্যেই প্রমাণ হচ্ছে যে আপনি সত্যিকার ঈমান আনেন নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, বলছেন যে নামাজ এবং কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য তারকুস সালাহ। নামাজ যে ছেড়ে দিবে সে কাফের, আর মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল স্পষ্ট করে বললেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরি করল। তাহলে আপনার ঈমানের সর্বশ্রেষ্ঠ যেই জায়গার বহিঃপ্রকাশটা, সেটা হলো আপনি আমলের মাধ্যমে সেটা প্রমাণ করে দিবেন। এখন এই যে পরকালের কথাটা বলা হচ্ছে, আপনি দেখুন কবরের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের শুরু এবং শেষ এই ইহজগতের আছে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যু অবধি এটার একটা নির্ধারিত একটা সীমা আছে, যেই সীমার মধ্যে আমরা দুনিয়ার অনেক কাজ করতে পারি। এটা আল্লাহকে অবিশ্বাস করেও করতে পারি, বিশ্বাস করেও করতে পারি, কিন্তু যা বিল খায়র পরবর্তীতে আছে সেটা আমাকে মানতে হবে, কারণ ওই সময় আমার সাহায্যকারী কেউ থাকবে না। এই ডেস্টিনেশনটা আমাদের কবর জিন্দেগি শুরু হবে, এবং সর্বশ্রেষ্ঠ হলো জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত। এর আগে কেউ নিস্তার পাবেন না, হাজার লক্ষ বছর এখানে চলে যাবে। আর দুনিয়ার জীবনটা তো ক্ষণিকের জন্য, এটাকে পরকালের তুলনায় কয়েক সেকেন্ড বলা যায়। তো এই জন্য আল্লাহ তাআলা এই পরকালের কথাটা বলেছেন যে আপনি কি তাদের দেখেছেন? তার মানে কারা? এরা সেই ধরেন মুনাফিক এবং যারা কাফের মুশরিক, আবু জাহেল, আবু লাহাব বা আবু সুফিয়ান, যদিও আবু সুফিয়ান পরবর্তীতে ঈমান এনেছিল। তো
তো এইভাবে তাদেরকে সম্বোধন করে বলেছেন যে আপনি কি তাদের দেখেছেন যারা পরকালে অবিশ্বাস করে, অস্বীকার করে। কারণ তারা কিন্তু কোরআন কারিমের মধ্যে অসংখ্য কথা এসেছে, তারা বলতেন, কি বলতেন, যেমন বলতেন কানু ইয়াকুলুনা, তারা বলতো যে আইজা মিতনা কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, যে আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পর আমাদের হাড় গোড় যখন মাটির সাথে মিশে যাবে, তারপরেও কি আমাদেরকে তোলা হবে। এটা একটা বিশ্বাসের জায়গা। এটা তারা মানতেই পারে না যে একজন মানুষ মাটির সাথে মিশে যাবে, তারপর আবার সে জীবিত হবে। অথচ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যখন ইসরাফিল ফেরেশতা দ্বিতীয়বার ফুঁক দিবে তখন কিন্তু সে কিয়ামত প্রত্যক্ষ করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মাটি থেকে সৃষ্টি, মাটিতেই তোমাকে দাফন করা হবে, এবং মাটি থেকে তোমাকে পর্যায়ক্রমে উঠানো হবে। এই কথাগুলো, বার্তাগুলো আমাদের কাছে অসংখ্যবার এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে দিয়েছে, কিন্তু বিশ্বাস আসে না, যেহেতু চোখে দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা অনেক জায়গাতে এই বিশ্বাসের জায়গাটা বিল্ড আপ করার জন্য তাদেরকে বলে দিয়েছেন। আমরা বলছেন আবা উনাল আউয়ালুন, আমাদের পূর্ববর্তী বাপদাদারা যারা মরে গেছে তারাও কি আবার জীবিত হবে, এটা তাদের বিশ্বাসের ইয়া। তখন বললেন, আল্লাহ বললেন তার নবীকে, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। তুমি যাই বলো না কেন, কিয়ামত থেকে শুরু করে তো ইয়ার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পূর্ব এবং পর যারা আছে সকলেই কিন্তু ওই নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে কিয়ামতের মাঠে উঠবে, এবং তাকে কবর জিন্দেগি থেকে শুরু করে একদম জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত এই অনাদি অনন্তকালী বিশাল এই পথ অতিক্রম করতে হবে। এবং সেই অতিক্রমের মূল মামুলি বিষয়টি হলো তার আমল। এই আমলটা যদি তার ভালো থাকে, আমলের বদৌলতে সে ভালো কাজ ভালোভাবে থাকবে, নেক কাজের বদৌলতে আল্লাহ কল্যাণকর জিন্দেগি তাকে দিবে বা আলমে বরজাকে পরবর্তীতে। আর যদি তার নেক আমল না থাকে তাহলে তার জন্য জাহান্নাম একদম কবর থেকে শুরু হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে কবরস্থ করার পরেই কিন্তু দুজন ফেরেশতা এসে ছোট্ট একটা ইন্টারভিউ নিয়ে বলবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্ন, ছোট্ট প্রশ্নটা করবেন। কিন্তু এই ছোট্ট প্রশ্নের উত্তর যে কত কঠিন হয়ে যাবে, যদি মুমিন বান্দা না হয় তাহলে তিনি বুঝবেন যে তার জন্য কত ভয়ঙ্কর এই প্রশ্নটি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, তোমরা যখন মানুষ মরে যাবে কবরে দাফন করার পর তোমরা তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে দুনিয়ার জীবনে যেরকম আল্লাহ রাসূল সম্পর্কে যা সে বলেছিল এটার উপর যেন আল্লাহ তাকে কবরের মধ্যে বরকরার রাখে। তো আমরা দেখি সেই কবরের জিন্দেগিতে যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নগুলোর উত্তর তার জবান দিয়ে আসবে যদি ওই প্রশ্নগুলোর সাথে তার দুনিয়ার জীবনের সম্পর্ক থাকে। বা রব্বুকা, তোমার রবকে, যদি দুনিয়াতে রবের সাথে তার সম্পর্ক থেকে থাকে তো তিনি বলতে পারবেন যে রব আল্লাহ। আর দিন, যদি দিনের সাথে ইসলামের সাথে তার সম্পর্ক থাকে, মুআমালাত মুআশারাত সব যদি ইসলামী অনুসারে করে থাকে, তাহলে বলো দিনই আর ইসলাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে ওই সময় যখন নবীর সাথে তার সম্পর্ক থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নগুলো উত্তরটা তার আমলের উপর নির্ভর করবে, আর তা না হলে তার লা আদরি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না, হায় আফসোস আমি কিছুই জানি না। এই যে কিছুই জানি না অত্যন্ত ভয়ঙ্কর হবে। তারপর দেখেন কতগুলো স্টেশন, তার হাসর, নশর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এবং কিয়ামতের মাঠে যখন সে উঠবে তার গোটা জিন্দেগির সমস্ত কিছুই তো আল্লাহ তাআলা উপস্থাপন করে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো আজকে তোমার আমলনামা, তোমার কিতাব, দুজন ফেরেশতা যে লিখে রেখেছিল তোমার আমলের, এই আমলগুলো তুমি আজকে পড়ে দেখো, আজকে হিসাব দেওয়ার জন্য তুমিই যথেষ্ট, কারো কোনো সাহায্য সহযোগিতা তোমার প্রয়োজন হবে না। বান্দা পড়বে, সে দেখবে যে জীবনে যা কিছু করেছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং বৃহৎ সব কিছু তার ইনট্যাক্ট ওখানে ভেসে আছে, লিপিবদ্ধ হয়ে আছে। আফসোস করবে আর বলবে, মারি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, তুমি আমাকে কি কিতাব ধরিয়ে দিলে যে এই কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই, সব তুমি সংযোজন করে দিয়েছো। আল্লাহু আকবার। তো এই জন্য পরকালের বিশ্বাসটা একজন ইমানদারের জন্য অত্যন্ত প্রয়োজন বলেই প্রথমেই নবীজিকে বললেন, তুমি কি ওই সমস্ত লোকদের দেখেছো যারা পরকালে অস্বীকার করে? তার মানে এই গ্রুপটা হলো কাফির, মুশরিক, মুনাফিক। যদি তারা পরকালে বিশ্বাস করতো তাহলে ইমানটা তাদের তাজা হতো, তারা ইমানটাকে তাদের বিল্ড আপ করতে পারতো, কিন্তু তারা সেটা করেন নাই।
এই জন্য বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিয়েছেন, হে নবী জানিয়ে দিন, কুল ইউহয়িল্লাযী আনশাহা ওয়াল মারতান ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। পূর্ববর্তী আল্লাহ তাআলা আগে যেরকম সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করলেন বাবাও নেই মাও নেই, আবার ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করলেন বাবা নেই। তো যে আল্লাহ এরকম অবস্থায় সৃষ্টি করতে পারেন, তিনি পরও সৃষ্টি করতে পারবেন, এই বিশ্বাসটা তুমি যদি রাখো, তাহলে তোমার পরকালের জিন্দেগিটা অত্যন্ত সুন্দর হবে, কণ্টকমুক্ত হবে এবং তুমি একটা ভালো জীবন পাবে, যেই জীবনে তোমার জন্য সুখ, অনন্তকালের সুখ থাকবে। তো আমরা দেখেছি দ্বিতীয় আয়াতে বলছে যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই তো সেই ব্যক্তি যেই ব্যক্তি ওই এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়, তার মানে এতিমের সাথে রূঢ় আচরণ করে। এটা অত্যন্ত একটা খারাপ দিক। একটা মানুষ যদি মানবতাবোধ না থাকে তাহলে সে এই কাজগুলো করতে পারে। বিশেষ করে এতিম যারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব এতিম, পাত্রী গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারান, মাকে হারান অল্প বয়সে। এই কষ্টটা তিনি খুব ভালোভাবে অনুধাবন করেছেন বলেই আল্লাহ তাআলাও তাকে জানিয়ে দিয়েছেন যে তুমি কি করো না, যে ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমদেরকে ধমক দিও না, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, গরিব দুঃখী অনাথ অসহায় তোমার কাছে আসলে তাকে তাড়িয়ে দিও না, ধমক দিও না, বিতাড়িত করো না। তো আল্লাহ তাআলা এখানে ওই মানুষটাকে, যেই মানুষটা জাহান্নামী পরকালকে বিশ্বাস করে না, সেই কিন্তু এতিমের সাথে রূঢ় আচরণ করে। কারণ সে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, এই এমত অবস্থায় ওই ব্যক্তির জন্য, তার জন্য সহানুভূতি, সহযোগিতা, মায়া, মমতা, ভালোবাসা এগুলো অত্যন্ত প্রয়োজন। যেখানে তুমি তাকে আশ্রয় দিবে, সে আশ্রয় না দিয়ে তুমি যদি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, রূঢ় আচরণ করো, তাহলে এটা আল্লাহ কখনো সহ্য করবেন না। এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকদের সম্পর্কে স্পষ্ট করেছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। দুটো বিষয় একসাথে এসেছে। বলছেন যে তারা বলেছেন আল্লাহকে বলতে কষ্ট দেবে, বলে আর তোমরা তো ওই কারণেই তোমাদের জন্য দুর্ভোগ রয়েছে, যে কারণ তোমরা এতিমদের সাথে ভালো আচরণ করো না, তাদেরকে সম্মান করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন বলে সেটা মর্ম অনুধাবন করেছেন। এই জন্য পৃথিবীর সকল এতিমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা ছিল যে তোমরা যদি তোমাদের অন্তরটাকে যদি নরম করতে চাও, তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। সুবহানাল্লাহ, কত চমৎকার বলছেন। এবং রাসূল বলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, দুটো হাত আঙ্গুল এভাবে দেখিয়ে বললেন, আমি এবং এতিমের প্রতিপালনকারী জান্নাতে একসাথে থাকবো। আল্লাহু আকবার। তার মানে একজন মানুষ এতিমের সাথে ভালো আচরণ করলে যে জান্নাত পাবে, এই কথাটি রাসূলের হাদিস দ্বারা স্পষ্ট, যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম ইয়াদখুল জান্নাতা হাকাযা, এইভাবে জান্নাতে একসাথে থাকবো। তো যাই হোক, তো এই জন্য আমরা যদি একটু দেখি যে এতিম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়াসুলুনাকা আনিল ইয়াতামা, যে আপনাকে এতিম সম্পর্কে লোকজন জিজ্ঞেস করলে আপনি বার্তাটা দিয়ে দিন, কুল ইসলাহুল লাহুম খায়রুন, তাদের সাথে সংশোধন করা এটাই হলো তাদের জন্য উত্তম। তার মানে আমরা এতিমের সাথে ভালো আচরণ করবো, ভালো ব্যবহার করব, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তিনি ওই হাদিসখানা যেটা বুখারী এবং মুসলিমে এসেছে বলেছেন যে ইন আরাদতা তিরিনা কলবাকা ফাতিমুল মিসকিন ওয়ামসা রাসাল ইয়াতীম, যদি তোমার অন্তরটা আল্লাহ নরম করে দিই, কারণ অন্তর নরম, কসওয়াতুল কালব কখনো কি হয় না, ওই তার মধ্যে ঈমান প্রবেশ করতে পারে না। এখন অন্তরটাকে যদি নরম করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো অভ্যাস করতে বললেন, একটা হলো মিসকিনকে খাওয়ানো, আরেকটা হলো ইয়েতিমের মাথায় হাত বুলানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে এত চমৎকারভাবে বলেছেন যে ওই ঘরটাই উত্তম ঘর, যেই ঘরে এতিমের লালন পালন হয়, এতিম লালন পালন হয় এবং তার সাথে ভালো আচরণ করা হয়। আর পক্ষান্তর ওই ঘরটি সবচেয়ে নিকৃষ্ট ঘর, যেই ঘরে এতিম লালিত পালিত হয় কিন্তু তার সাথে খারাপ আচরণ করা হয়। তো এতগুলো কথা জানার পর আমরা এতিমের সাথে ভালো আচরণ করব। বিশেষ করে ভালো আচরণ ওই ব্যক্তিই তো করবে যেই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। ঈমান তো নাই, তাহলে তার অন্তরও কী হবে না, পরিচ্ছন্ন হবে না। তো আমরা এই বিষয়গুলো স্পষ্ট করতে পেরেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বার্তা দিয়েছেন এই সূরা মাউনের মধ্যে, যে আমরা যেন এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে না দিই, তার সাথে রূঢ় আচরণ না করি, তাকে আমরা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নিই। এরপর 3 নম্বর যেটা বলছেন, বলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, বলছেন যে ওই মানুষগুলো, যেই মানুষগুলো এই পরকালে বিশ্বাস করে না, তারা এটাও পারে যে মিসকিনকে তারা খাদ্য দানে উৎসাহিত করে না। আমরা অনেকগুলো বার্তা পাই
যে বখিল যে হয় সে হয়তো মনে করে তার বখিলি করে টাকা জমিয়ে রাখাটার মধ্যে বোধহয় অনেক বড় কল্যাণ, কিন্তু আল্লাহ বলছেন না, এটার মধ্যে কল্যাণ না। বলছেন ওরা ইয়াহসাবুনাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা এটা ধারণা করো না যে বখিলি করে অর্থবিত্ত জমিয়ে রাখে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন সেটা ব্যয় না করে সে জমিয়ে রাখার মধ্যে হয়তো সে মনে করে যে এটা তার জন্য কল্যাণের। আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য অকল্যাণের। কারণ এই সম্পদগুলো কিয়ামত মাঠে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সাত্তুক জমিন করে তার গলায় ঝুলিয়ে দিবে এবং তাকে এগুলো বহন করতে বলবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সম্পদের মালিক তো একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। পৃথিবীর মানুষ সম্পদশালী হয়, কিন্তু সম্পদ আল্লাহ তাআলা তাকে দেন সার্টেন টাইমের জন্য এবং দিয়ে তাকে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের একটা অংশের মালিক কিন্তু গরিব, অনাথ, অসহায়, যারা নিরন্ন, বিপন্ন, দরিদ্র, অর্থকৃষ্টের মধ্যে আছে, তোমরা তাদের জন্য কাজ করবে। এই জন্য কবির কথা আপনারা এই বিব্রত রহিতে আসেন এই কেউ অবনী পরে, প্রত্যেকের সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কনসেপ্টটা আমাদের বিল্ড আপ করতে হবে যে আমরা পরের জন্য। আল্লাহ তাআলা নিজেও বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই তো শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। এই মানব কল্যাণের যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে গরিব, দুঃখী, অনাথ, অসহায়ের খাদ্যের ব্যবস্থা করা। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদের জাকাতের যা মালগুলো তাদেরকে দিতে বলেছেন, যারা এতিম, ফকির, মিসকিন তাদের সম্পর্কে বলেছেন। এবং সাধারণত দান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতি যিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। এই যে এখানে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যে দান করার ক্ষেত্রে এতিম, মিসকিন, গরিব, ফকির এবং যারা রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায় এদের জন্য বলেছেন যে দান করতে। এবং এটাও বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তুমি নেকি অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু, যেটার প্রতি তোমার মায়া, মমতা, ভালোবাসা এখনও আছে, তোমার সামনে খাদ্য আছে, কিন্তু ভিক্ষুক এসে ডাক দিয়ে বলেছেন আমি তো ক্ষুধার্ত, আমাকে খাবার দিন, নিজের সামনের খাদ্যটা তাকে দিয়ে দিলে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়ে তারা এটা করেছিলেন। ওই উসুরনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদেরকে সব কিছু জলাঞ্জলি দিয়ে তারা তাদের ভাইদের জন্য তারা দিয়ে দিয়েছিল। এটা ছিল একটা এক্সাম্পল, উদাহরণ। সুতরাং সেটা বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা গরিবকে, মিসকিনকে খাদ্যদান উৎসাহিত করে না, তারাই ওই শ্রেণীর মানুষ যারা পরকালে বিশ্বাস করে না। দেখুন আল্লাহ তাআলা যে কাজটা করেছেন যে দুই বন্ধু দুনিয়াতে, সে ভালো এবং মন্দ দুইজন মিলেই বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু এক বন্ধু জান্নাতে আরেক বন্ধু জাহান্নামে, আল্লাহ তাদের সংলাপের ব্যবস্থা করছেন। এবং ব্যবস্থা করে ওই বন্ধু, জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, তোমাকে জাহান্নামে কে নিক্ষেপ করলো? কিন্তু জাহান্নামী বন্ধু সেদিন তো অস্বীকার করতে পারবে না, সে তখন স্বগতোক্তি করে এবং নিজের আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন আমি জাহান্নামে কেন, তুমি শুনে নাও, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, গরিব, এতিম, অসহায়, দরিদ্রকে আমি খাদ্যের জন্য ব্যবস্থা করতাম না, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালে বিশ্বাস করতেন না, অকুন্না নাখুযু মা'আল খায়িদিন, মানুষ যখন দিনের কথা বলতো, আলেম ওলামারা বলতো, দিনদার মানুষরা যখন ধর্মের কথা বলতো, আরও তাদেরকে তিরস্কার করতাম, যারা তাদের প্রহার করতো আমরা তাদেরকে উৎসাহিত দিতাম যে মারো মারো, এদেরকে আরও বেশি করে মারো। তো এই যে কথাগুলো তখন তারা স্বীকার করবে। সেখানে দেখেছি চারটা বিষয়ের মধ্যে একটা তিনি বলেছেন যে আমরা গরিবদেরকে খাদ্যের ব্যবস্থা করতাম না। সুতরাং এই যে খাদ্যের ব্যবস্থা করা যে অত্যন্ত উত্তম কাজ, সেই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে হাদিসখানা, যে চারটা আমলের কথা বলেছিলেন, সেখানেও কিন্তু এই গরিবের খাওয়ার কথা বলেছেন। ইফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম, চারটি আমল করতে বলেছেন এবং বলেছেন এই চারটি আমল যদি করতে পারো ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা কিন্তু নির্বিঘ্নে নিরাপদে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। এরপর আমাদেরকে যে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, তোমার লস হবে না, বরং তুমি যখন তোমার ভাইয়ের সাহায্য করবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আরহামু ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়ার এই সমস্ত মানুষ ভুখানাঙ্গাদের প্রতি তুমি দয়া করো, ওই উপরওয়ালা আকাশে থেকে তোমার প্রতি দয়া করবেন। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।
এরপর বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে অলসতার সাথে যারা নামাজ পড়ে, নামাজির কথা বলেছেন। জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা অলসতার সাথে নামাজ পড়ে। আমরা দেখি এই অলসতার সাথে যারা নামাজ পড়েন তাদের ডেফিনেশনটা এসেছে, তাদের বার্তাটা এসেছে মুনাফিক হিসাবে। তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। আল্লাহ স্পষ্ট করে বলছেন যে মুনাফিক তো তারা যারা আল্লাহকে ধোঁকা দেয়, বরং সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে। যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজ পড়ে এবং তারা মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ তাআলা এই অলসতার সাথে নামাজ পড়া এবং দেখিয়ে নামাজ পড়ার তাদের পরিণতি সম্পর্কে কঠিন দুর্ভোগের কথা বলেছেন কোরআনুল কারীমে সূরা মাউনের মধ্যে। তো আমাদেরকে তো এই সুযোগটা গ্রহণ করতে হবে যে আমরা কখনো অলসতার সাথে নামাজ পড়ব না এবং সময় চলে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, আমি অন্য কাজে ব্যস্ত হয়ে নামাজ সময় নষ্ট করব না, বরং আমরা যথাসময়ে নামাজ পড়ব। কারণ আল্লাহ তাআলা কি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নির্ধারিত সময়ের মধ্যেই নামাজ পড়তে বলেছেন। এবং একটা সময় যখন চলে যাবে, এমন একটা সময় চলবে যখন নামাজের সময় হারাম সময় চলে আসে, এই সমস্ত দিক বিবেচনা করে নামাজ পড়তে হবে এবং খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে খুশু খুদুর সাথে যারা নামাজ পড়ে তারাই কিন্তু সফল মুমিন। এটা হতে হলে আমাদেরকে খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে, কোনো ইয়ের সাথে নামাজ পড়া যাবে না, এই একেবারে অলসতার সাথে নামাজ পড়া যাবে না। আরেকটা হলো যে ইউরাউনান নাস, মানুষকে দেখানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন বার্তা দিয়েছেন। আমি বলছেন জি মোহতারাম, একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা 1 মিনিটে আপনার শেষ বক্তব্য শুনবো। সেটা হলো যে আমরা লোক দেখানো নামাজও পড়বো না, ওয়ায়ামনাউনাল মাউন, এবং গৃহস্থালীর জিনিসপত্রগুলো একেবারে কম, একটু লবণ, একটু মরিচ, একটা দিয়াশলাই, এই ছোট্ট খাট্ট জিনিস, এই ছোট্ট বিষয়গুলো কিন্তু রাসূল বাদ দেন নাই। বলছেন কৃপণতা দূর করার জন্য এই অভ্যাসটা তাকে থাকতে হবে এবং কেউ যদি ইমানদার হন তার মধ্যে এই কৃপণতা থাকবে না। সে তার এই সমস্ত জিনিসগুলো তার গরিব দুঃখী অনাথ অসহায় মানুষ যারা আশেপাশে প্রতিবেশী আছে তাদেরকে সে এগুলো দিয়ে সহযোগিতা করবে। যদি সহযোগিতা না করে তাহলে সেও কিন্তু জাহান্নামী হয়ে যাবে। সুতরাং আমরা এই বিষয়গুলো এই সূরা মাউন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করব, তাহলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি আমাদের জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় নফসের তাড়নায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন, এই সাজানো বাগান একদিন আমার জন্যে রব্বুল আলামিন বিদায়ের চিঠি এনে দিবে। সাজানো বাগান থেকে আমার একদিন চলে যেতে হবে অন্ধকার কবর ঘরে। দিনের বেলা যে ঘরের কাছ দিয়ে হাঁটতে মানুষ ভয় পায়, কঠিন রাতে ওই কবরে কেমন করে একা থাকবো। আল্লাহ তাআলা, মৃত্যুর পর তুমি জান্নাতে তোমার প্রিয় বান্দাদের সাথে থাকার তৌফিক দিও গো আল্লাহ। আমিন। জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিও। জাহান্নামের আযাব আমাদের জন্য তুমি হারাম করে দিও গো আল্লাহ। আমিন। আল্লাহ তাআলা, আমাদের অতীত জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ, হাত তুলেছে অনেকে যাদের রব্বুল আলামিন কর্মের ব্যবস্থা নাই, তুমি ব্যবস্থা করে দাও।
যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও, আমিন যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। আমিন রব্বুল আমিন, সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে মুমিনের খাতায় নাম লিখতে পারি রব্বুল আলামিন সেই শক্তি তৌফিক সামর্থ্য আমাদের দান করো। আমিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা, আপনি আমাদের হাকিম, মহাজ্ঞানী, ক্ষমাকারী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী। রব্বুল আলামিন, এই মুহূর্তে সারা দুনিয়ায় কত মানুষ হাত পেতেছি, আল্লাহ তাআলা কোন মুমিনের হাত তোমার কবুল হয়েছে জানি না, ওই মুমিনের উসিলায় আমাদেরকেও তুমি মাফ করে দাও গো আল্লাহ। আমিন রব্বুল আলামিন, এক বস্তা ধানের মধ্যে অনেক চিটাও যেমনি বিক্রি হয়ে যায়, তেমনি আমরা গুনাহগার, তোমার নেক বান্দাদের সাথে তুমি আমাদেরকে চালিয়ে নাও। আমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সবাইকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠান আমাদের সকলের যারা বলছেন শুনছেন নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন রব্বুল আলামিন, আপনি আমাদের সকল সীমাবদ্ধতা দূর করে দিন, সকল অযোগ্যতা অদক্ষতা আপনি দূর করে দিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামীকালও এই অনুষ্ঠান দেখবেন এবং অন্যকেও এই অনুষ্ঠান দেখতে আপনারা উৎসাহিত করবেন। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, গবেষণামূলক অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। নিজের জীবনকে রাঙাতে, সাজাতে, আলোকিত করতে, আলোয় আলোয় ভরে তুলতে আমাদের বিশ্বাস এই অনুষ্ঠান আপনাদেরকে উপকৃত করবে। আপনি দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।